পায়ের এক্সারসাইজ করার সময় অবশ্যই শ্বাস নেবেন, ছাড়বেন। পায়ের আঙুলকে টানাছেঁড়া, বিশেষ করে আঙুলের ওপর প্রেশার দিয়ে আমরা যেমন হাতের আঙুলকে টানি ছাড়ি, তেমনি পায়ের আঙুলকেও আমরা বারবার করে টানবো, ছাড়বো। পায়ের আঙুলের সঠিক ব্যায়াম করলে কিন্তু পায়ে ব্যথা অনেকটাই কম থাকে। পায়ের আঙুল কিন্তু আমাদের সারা শরীরের প্রেশার নেয়। যেহেতু পায়ের ব্যায়াম করার সময় পায়ের আঙুল, তারপর পায়ের পাতা ধীরে ধীরে অনেকক্ষণ ধরে সময় নিয়ে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে করতে থাকুন। বারবার করে এই এক্সারসাইজটি করলে পায়ে অনেক রকম প্রবলেম দূর হয়। যে কোনো প্রবলেমেই এই এক্সারসাইজ করা যায়। এক পা করে ঘুরিয়ে ঘুরিয়ে, এক পা টেনে টেনে আমরা এই এক্সারসাইজগুলো করব। করার সময় শ্বাস নেবেন, ছাড়বেন। হ্যাঁ, পাকে টান করবেন, কোমর পর্যন্ত টান করবেন। পাকে এবার রোটেট করছি, ধীরে ধীরে পাকে রোটেট করছি। সুন্দরভাবে রোটেট করব। অনেকেই যাদের পায়ে ব্যথা আছে এটা পারে না। পাকে ভেতরে বাইরে, ভেতরে বাইরে, শ্বাস কিন্তু আমাদের চলতে থাকবে। পা ভেতরে বাইরে, ভেতরে বাইরে, ধীরে ধীরে করুন, সারাক্ষণ ধরে করুন। এক পা করে রোটেট করছি। অ্যাঙ্কেলের মুভমেন্ট হচ্ছে, যার জন্য পট করে পা মচকে যাওয়া, পায়ে ব্যথা লাগা এগুলো হবে না। এবং অনেকের দেখা যায় যে অ্যাঙ্কেলের পোর্শন পায়ে ফোলা থাকে, সেটাও কিন্তু এই পা রোটেট করলে কমে যায়। একবারে টেনে নিলাম পাকে, বাটারফ্লাই। বারবার করে পাকে অল্প বিস্তর নাচাতে থাকবো। এটা হাঁটুর পক্ষে ভালো। পায়ের অনেক প্রবলেম ঠিক হয়, কেন আমাদের উরুর ওখান থেকে চাপ লাগে। পাকে বাইনে ডাইনে করছি, বাইনে ডাইনে, বাইনে ডাইনে। এই পা এক পা করলে বিপরীত পা অবশ্যই করবেন। ব্যথা থাকলেও করবেন, ব্যথা কম থাকলেও করবেন। পাকে উঁচু করে রাখলাম কিছুক্ষণ ধরে। এতে আপনার পেটেও একটা চাপ পড়বে। তারপর বল ছোড়ার মতো পাকে ছুটছি। বিপরীত পা খুব ভালো হাঁটুর পক্ষে, কিন্তু যাদের একটু হাঁটু ব্যথা আছে তারা ধীরে ধীরে করুন। শ্বাস নেবেন, ছাড়বেন, শ্বাসে ধ্যান রাখবেন। মন ব্যায়াম করার সময় অবশ্যই শরীরের দিকে রাখবেন। দুটো পাকে ফাঁক করে করতে পারেন। এবারে আমি ওড়না দিয়ে পায়ের এই ব্যায়ামটা করব। এটা ভীষণ ভালো। পা হাঁটুতে যাদের ব্যথা আছে তারা করুন। হাঁটুর ব্যথা কমবেই কমবেই। 20 বার করে করুন, বারবার করে করুন। শ্বাস নেবেন, ছাড়বেন, করতে থাকুন। এক পা হয়ে গেলে আর এক পা, ঠিক পায়ের মাথায় কিন্তু আমি মাথার দিকে ওড়নাটা দিয়ে নিয়েছি, সুবিধে হবে করতে। বা বেল্ট দিয়ে করতে পারেন, গার্ডার জাতীয় কোনো কিছু দিয়ে করতে পারেন। পায়ের হাঁটুটা কিন্তু যাতে সোজা থাকে। অনেকেরই পা বেঁকে যাওয়ার প্রবণতা থাকে। এই ব্যায়ামটি করলে পা বাঁকাও কিন্তু ঠিক হয়ে যাবে। তবে করতে হবে 20 বার করে, এবেলা ওবেলা। দুটো পা এবার একসঙ্গে করব। শ্বাস নেব, ছাড়ব, শ্বাস নেব, ছাড়ব, শ্বাস নেব, যতটুকু ক্ষমতা ততটুকু।